হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এই টাইপের ম্যাথগুলো দেখব। এগুলা বেসিক্যালি কি ইমপ্লিসিট ফাংশন বলে, তাই তো? ইমপ্লিসিট ইমপ্লিসিট কেন বলে? ইমপ্লিসিট মানে হচ্ছে যেটা এক্সপ্লিসিট না, ঠিক আছে? ইমপ্লিসিট ইমপ্লিসিট মানে হইতেছে আমরা এক্সপ্লিসিট বলতে বুঝাই যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, মানে ওয়াই সমান এক্স স্কোয়ার বলা। তো এটা হচ্ছে এক্সপ্লিসিট। কারণ কি, ওয়াই কে ডিরেক্ট এক্স এর ফাংশন আকারে দেখানো যায়, এইগুলাতে আসলে ডিরেক্ট দেখানো যায় না। সো এজন্য এদেরকে বলা হয় ইমপ্লিসিট। ঠিক আছে? তো আমরা তিনটা প্রশ্ন চেরি পিক করছি, কারণ এখানে কিছু টেকনিক আছে। যেমন থার্ড কোশ্চেনটার দিকে যদি ভালো করে তাকাও, তাহলে দেখবা যে থার্ড কোশ্চেনটাকে আমরা ফাংশন অফ এক্স ওয়াই বলতে পারি। ঠিক আছে? সেটা বইয়ের ম্যাথ। আমরা এটাকে ফাংশন অফ এক্স ওয়াই বলবো, সমান একটা কনস্ট্যান্ট। তাহলে সুতরাং কি বলতে পারবো? আমরা এখন এটা ডেরিভেটিভ নেব। তাহলে ফাংশনের ডেরিভেটিভ নিলে এফ ড্যাশ এক্স ওয়াই আসবে। এক্স এর সাপেক্ষে নিতেছি, তাইলে আবার এক্স ওয়াই কে করা লাগবে। ঠিক আছে? আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। আচ্ছা, নরমালি দেখা যায় আমরা সবাই এই কাজটাই করি। যেমন এখানে এটা আসবে এফ ড্যাশ এক্স ওয়াই আসবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ফোর। সো আমরা বলি যে এটা নন জিরো, মানে এই পার্টটা নন জিরো হয়। সো এর মানে এই পার্টটাই অ্যাকচুয়ালি জিরো। তার মানে আমার কাজ করা লাগবে কি, এক্স ওয়াই এর ডেরিভেটিভ নিয়ে এক্স এর সাপেক্ষে। সো এক্স কে রেখে ওয়াই কে করব এক্স এর সাপেক্ষে, দেন ওয়াই কে রেখে এক্স কে করব এক্স এর সাপেক্ষে। আর আমরা বলছিলাম কি এটা সমান জিরো, তাই না? এটা সমান জিরো। তাহলে এখান থেকে আমরা পাইতেছি ডিওয়াই বাই ডিএক্স, এটা আসবে মাইনাস ওয়াই বাই এক্স। আচ্ছা, তাহলে এটা কেন করতেছি? কোথাও যদি কোনো একটা এক্সপ্রেশনকে পুরোটাকে ফাংশন অফ এক্স ওয়াই আকারে লেখা যায়, তাহলে সেখান থেকে যে ডেরিভেটিভটা পাবা, মানে ডিওয়াই ডিএক্স পাবা, ওটা হবে মাইনাস ওয়াই বাই এক্স। ডিএক্স ডিওয়াই কি হবে? মাইনাস এক্স বাই ওয়াই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা আছে, এটা একবার ভর্তি পরীক্ষায় আসছে। এটা সম্ভবত সিস্টেক পাবলিকেশনের প্রশ্ন। সিস্টেক, আচ্ছা, হ্যাঁ, সিস্টেক পাবলিকেশনের কোশ্চেন। সো টু দি পাওয়ার এ প্লাস বি আছে, আর এখানে লেখা এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি। আচ্ছা, সো এইখানে খেয়াল রাখার মতো যে জিনিসটা আছে, ওইটা হইতেছে যে এইখানে যত টার্ম আসবে সবার এক্স এর মাথায় সামথিং, ওয়াই এর মাথায় সামথিং, তার যোগফল a প্লাস বি আসবে। ঠিক আছে? লেটস সে এক্স এর মাথায় এম, ওয়াই এর মাথায় এন, এম প্লাস এন অলওয়েজ a প্লাস বি আসবে, বা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। ঠিক আছে? এইরকম ফাংশনকে আমরা বলি হোমোজেনাস। ঠিক আছে? হোমোজেনাস। সো হোমোজেনাস এর ক্ষেত্রে দেখা যায় যে তুমি ওয়াই টু দি পাওয়ার a প্লাস বি দিয়ে ভাগ দিতে পারবা। তাহলে কি হবে? ওয়াই টু দি পাওয়ার a প্লাস বি দিয়ে ভাগ দিলে এখানে এটা আসবে, আর এখানে আসবে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এ। তাহলে এই পুরো জিনিসটাকে ফাংশন অফ এক্স বাই ওয়াই বলা যায়। ঠিক আছে? লেটস সে আমি এটাকে এদিকে নিয়ে নিছি, দেন ওটাকে ফাংশন অফ এটা বলছি। আচ্ছা, আমরা উল্টাটাও করতে পারতাম। এখানে যেমন আমরা ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি দিয়ে ভাগ দিছি, আমরা এক্স টু দি পাওয়ার এ প্লাস বি দিয়ে ভাগ দিতে পারতাম। সো সেই ক্ষেত্রে পুরো জিনিসটাকে আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্স বলতাম। ঠিক আছে? সো এক্স বাই ওয়াই বলা যাবে, ওয়াই বাই এক্স বলা যাবে, একই জিনিস আসবে দুইটার ক্ষেত্রেই। সো আমরা এটা বলার পরে কি করব? এটা ডেরিভেটিভ নিব আগের মতোই। এটা তো আমার এক্স না, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ নিতে হবে। ওয়াই স্কোয়ার, ওয়াই রয়ে যাবে, এক্স কে করব এক্স এর সাপেক্ষে, দেন এক্স রয়ে যাবে, ওয়াই কে করব এক্স এর সাপেক্ষে, ডিওয়াই ডিএক্স। আর এটা সমান জিরো। ঠিক আছে? আমরা দেখব যে এই জিনিসটা অলওয়েজ জিরো কখনোই আসবে না। সো এটাকে নন জিরো বলে এইটুককে জিরো বলবো। আর এইটুককে জিরো বললে দেখো পরের লাইনেই চলে আসতেছে যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ঠিক আছে? আচ্ছা, আমাদের এসইউ আহমেদ স্যারের বইয়ে একটা ম্যাথ আছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু রুট এ। এখানে তাকাইলেই বোঝা যাচ্ছে যে এইখানে এক্স বাই ওয়াই এর পাওয়ার হাফ দেওয়া, আর পরেরটায় মাইনাস হাফ দেওয়া, এন্ড সেটা সমান একটা কনস্ট্যান্ট দেওয়া। পুরো জিনিসটাকে আমি ফাংশন অফ এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স বলতে পারবো।
সো এখান থেকে পরের লাইনেই আমি বুঝতে পারবো যে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু আসবে ওয়াই বাই এক্স। সো আমরা হচ্ছে মূলত দুইটা জিনিস মনে রাখবো, যে কখনো যদি ফাংশন অফ এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স আকারে লেখা যায়, তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আসবে ওয়াই বাই এক্স। আর কখনো যদি ফাংশন অফ এক্স ওয়াই আকারে লেখা যায়, তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স এর মান আসবে মাইনাস ওয়াই বাই এক্স। সো কিরকম হইতে পারে তো প্রশ্নগুলা? লেটস সে ওয়াই বাই এক্স কিউব, ওয়াই বাই এক্স স্কোয়ার এরকম দিয়ে রাখছি, আর তুমি তো ভাবতেছো কি না কি আছে ইজ ইকুয়াল টু জিরো, এরকম কি না কি ভাবতেছো, বাট অ্যান্সার কি হবে? এমসিকিউতে যখন দিবে এই ধরনের প্রশ্নগুলোই দিবে, ঠিক আছে? অ্যান্সার কি হবে? ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। আচ্ছা, আমরা এই টাইপের ফাংশন গুলাকে মানে পরীক্ষার খাতায় কিভাবে করব, আমি এটা অলরেডি দেখায় ফেলছি। আমি যেমন বললাম না যে এটাকে ফাংশন অফ এভাবে লিখবো। সো আমরা হচ্ছে এই জিনিসটাকে প্রথমে এক্স ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, দেন এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েট করব। মানে এটা যদি আমার পরীক্ষার খাতায় লিখতে হয়, তাইলে সহজ জিনিস, জাস্ট সুতরাং এর পরের লাইন হবে যে এটা নন জিরো, সুতরাং এটা জিরো, তারপরে শেষ। সিমিলারলি এখানেও ওই সেম কাজ করতে পারবো। এন্ড এইখানে প্রশ্নটা আরো অনেক জটিল বানানো যায়, অনেক বিদঘুটে বানানো যায়, অনেক বড় বানানো যায়। লেটস সে 2x প্লাস 3y টু দি পাওয়ার 9 দেওয়া, তাহলে xy এর যতগুলা টার্ম আসবে সবার পাওয়ারের যোগফল 9 হয় কিনা এটা দেখতে হবে, ঠিক আছে? মাইনাস প্লাস ডাজন্ট ম্যাটার, সামনে কত সহগ আছে ডাজন্ট ম্যাটার, কত বিদঘুটে ভাবে লেখা যায় ডাজন্ট ম্যাটার, অনলি থিং ম্যাটার্স ইজ যে যোগ করলে 9 আসে কিনা, ঠিক আছে? যোগ করলে 9 আসে কিনা। আচ্ছা, এইখানে একটা ভুল হইতে পারে, বলতেছি যেহেতু অনেকবার। হয়তো তুমি ভাবলা যে ভাইয়া যেহেতু দেখাইছে হোমোজেনাস হইলে পাওয়ার গুলার যোগফল হচ্ছে সেম আসে, ঠিক আছে? পাওয়ার গুলার যোগফল কি আসে? সেম আসে। আচ্ছা, এখানে ধরো কথার কথা 9 লিখলাম, ঠিক আছে? 9 দেখো, এইখানে যদি আমি একটা কনস্ট্যান্ট অ্যাড করি তখন কিন্তু আমি ওই যে y টু দি পাওয়ার 9 দিয়ে ভাগ দিলে এইখানে একটা y টু দি পাওয়ার মাইনাস 9 আসবে, আর বাকিটা ফাংশন অফ এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স আসবে। সো তখন কিন্তু আমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তো আমার কি হওয়া লাগবে, পুরো জিনিসটা এই যে ফর্মটা আছে সেখানে সবার এক্স আর ওয়াই এর যে পাওয়ার গুলো আছে তার যোগফল 9 হওয়া লাগবে, বা কনস্ট্যান্ট সেম হওয়া লাগবে, ঠিক আছে? এই যে এগুলা যোগ করলে সেম আসা লাগবে, যোগ করলে সেম আসা লাগবে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে নিচের ম্যাথটায় দেখো এখানে 1 1 আছে, তুমি ভাবতে পারো যে সবগুলোর তো 2 আছে। এই যে এইখানে কিন্তু 0 আর 0, এই দুইটা যোগ করলে 0 আসে, আছে 2 নাই কিন্তু। এই সেম প্রশ্নটা পাল্টায় যাইতো যদি হচ্ছে আমি এখানে দিতাম কিউব, আর লেটস সে এখানে দিলাম হচ্ছে -1 বা বাই ওয়াই লিখতাম, তাইলে তাইলে এই প্রশ্নের উত্তর আসতো কি ডিওয়াই বাই ডিএক্স ওয়াই বাই এক্স। কিন্তু আমাকে যদি এই সেম প্রশ্নটা এভাবে দিয়ে দেয়, এখানে এটা কিন্তু কনস্ট্যান্ট, মানে এদের পাওয়ার 2 হলেও এখানে কিন্তু এক্স এর পাওয়ার 2 না, 0, ঠিক আছে? মানে এক্স বাই ওয়াই এর পাওয়ারটা এখানে 0। সো বা আমরা মানে এক্স ওয়াই আকারে যদি লেখো তাহলে যে দুইটা পাওয়ার আসবে ওই দুইটার যোগফল হচ্ছে 0, ঠিক আছে? বাট এটা তো আমার শর্ত না, আমার শর্ত হচ্ছে যে সবারই 2 আসা লাগবে, তখন আমি উপরের শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো, এখানে কিন্তু পারবো না। আচ্ছা, এই ধরনের প্রশ্নের জন্য আরেকটা শর্টকাট আমরা শিখে রাখতে পারি, সেটা হইতেছে যে যখনই আমাকে ইমপ্লিসিট ফাংশন দিয়ে দিবে ডিওয়াই বাই ডিএক্স হবে মাইনাস অফ এক্স এর সাপেক্ষে পুরো ফাংশনটা যা দিয়ে দিছে পুরোটার কি বলে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে? পার্শিয়াল ডেরিভেটিভ মানে এক্স কে আমি ভ্যারিয়েবল ধরবো, ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, আর নিচে আসবে এফ ওয়াই, ঠিক আছে? এই জিনিসটা আসে টোটাল ডেরিভেটিভের কনসেপ্ট থেকে, বাট আপাতত একটু মোটামুটি জানা থাকলেই হবে। পার্শিয়াল ডেরিভেটিভ
এইভাবে লেখা হয়। আচ্ছা। সো আগের ম্যাথটা যদি আমার করতে ইচ্ছা করে তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কি আসবে? ডেল এক্স, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার আর নিচে হচ্ছে ডেল ওয়াই, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এটা কেন লিখে দিতেছি? কারণ আমাদের ভুল হয়ে যায়। এক্স টা হচ্ছে ভ্যারিয়েবল। উপরে এক্স ভ্যারিয়েবল, নিচে ওয়াই ভ্যারিয়েবল। আর তা বাদে বাকিরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তাহলে উপরে আসবে 2x মাইনাস ওয়াই। এই যে এই x এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর কনস্ট্যান্ট হিসেবে মাইনাস ওয়াই ছিল তাই মাইনাস ওয়াই। ওয়াই স্কয়ার আসবে 0 কারণ ওটা একটা কনস্ট্যান্ট। আর নিচে সিমিলার ফ্যাশনে ওয়াই এর জন্য আসবে একটা হচ্ছে মাইনাস এক্স আর প্লাস 2y। সো এই মাইনাস গিয়ে আবার গুণ করে দিতে পারি চাইলে। তাহলে 2x মাইনাস ওয়াই, x মাইনাস 2y এরকম। ঠিক আছে? এটা আসবে। সো হোপফুলি আমরা হইতেছে ৩টা জিনিস শিখলাম। ৩টা জিনিস আমরা এমসিকিউ তে এপ্লাই করতে পারবো। ঠিক আছে? আর রিটেনে যদি অনেক বড় ধরনের প্রশ্ন দেয়, লেটস সে ভর্তি পরীক্ষায় গেছো, খুব বড় একটা প্রশ্ন দিছে। সেখানে একটা স্টেপ হইতেছে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ মানে ডেরিভেটিভটা বের করা। তখন এটা ইউজ করতে পারবা। কিন্তু যদি প্রশ্নই এটা হয় তাহলে আমি রিকমেন্ড করি না যে একবারে ডিরেক্ট ইউজ করা। আর এই প্রশ্নগুলো যেগুলা বললাম যে এই ফর্মে নিয়ে তারপরে করে দেখতে পারো, একটু ইজিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা।